চলে এসেছি কৃষ্ণনগর। তোমাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো মায়াপুর। তাই কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়েই একটা অটো ধরে নিলাম। অটো ধরে চলে যাব মায়াপুর ঘাটে। চলে এসেছি মায়াপুর ঘাট। জলঙ্গি নদী পার হয়েই আমরা চলে যাব মায়াপুর। দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি অসাধারণ মায়াপুর নতুন মন্দিরের ভিউস। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো। শুধু আজকে তোমাদেরকে মায়াপুর দেখাবো না, মায়াপুরের আশেপাশের যে সাইডের মন্দিরগুলো রয়েছে সেগুলোও এক এক করে দেখাচ্ছি। তারপর দেখাবো মায়াপুরের মন্দির, অর্থাৎ চন্দ্রদয়া মন্দির। মায়াপুরে ঢুকতেই এই মন্দিরগুলো পড়ে, যেগুলো সচরাচর কেউ দর্শন করে না। এই মন্দিরগুলো খুব অসাধারণ মন্দির। কিভাবে তোমরা মায়াপুরে আসবে সেটা অনেকেই জানো, তাও আমি বলে দিচ্ছি। যেভাবে আমি এসেছি শিয়ালদা ডিভিশনের মেন লাইন, অর্থাৎ শিয়ালদা থেকে যারা কলকাতা এবং শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে লালগুলা অথবা কৃষ্ণনগর লোকাল ধরে চলে এসো কৃষ্ণনগর স্টেশন থেকে অটো ধরে নাও। অটো ভাড়া নেবে 30 টাকা। চলে এসো মায়াপুর ঘাটে। ঘাট পার হতে নেবে 5 টাকা। তারপর পায়ে হেঁটেই তোমরা দর্শন করা শুরু করে দাও মায়াপুরের আশেপাশের মন্দিরগুলি, এবং তারপরে মায়াপুরে চলে এসো। এছাড়াও আসা যাবে যারা বর্ধমান ডিস্ট্রিক্টে রয়েছে অথবা কাটোয়ার দিক থেকে আসবে, তারা চলে এসো নবদ্বীপ স্টেশন অথবা বিষ্ণুপ্রিয়া স্টেশন। সেখান থেকে অটো ধরে চলে এসো ঘাটে, অর্থাৎ নবদ্বীপ ঘাট পার হয়ে চলে এসো মায়াপুরে। আর যারা লালগোলার দিক থেকে আসবে তারা চলে এসো কৃষ্ণনগর থেকেও নামতে পারো অথবা বাহাদুরপুরেও তোমরা নামতে পারো। বাহাদুরপুরে নামলে বাহাদুরপুর থেকে বাস পেয়ে যাবে, সেই বাসে করে চলে এসো মায়াপুর। যারা মায়াপুরে আসনি বা এসেছো তারা অনেকেই এই সাইট সিনগুলো ভিজিটিং করো না, তারা অবশ্যই ভিডিওটা পুরো দেখো। যদি স্কিপ করো তাহলে এই সাইট সিনগুলি তোমরা মিস করে যাবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। এবার আমি প্রসাদ কক্ষে ঢুকছি, প্রসাদ খাবো এবং তোমাদেরকেও দেখাবো জায়গাটি। দেখো কত সুন্দর জায়গা। এখানে একসঙ্গে অনেক মানুষ প্রসাদ গ্রহণ করতে পারে। প্রসাদের কুপন এখন 40 টাকা করে, আর যদি স্পেশাল নিতে চাও তার জন্য আলাদা আলাদা দাম রয়েছে। মায়াপুর মন্দির দর্শন করার পর
এবার তোমাদেরকে একটু গোশালাটা ঘুরিয়ে নিয়ে আসি। চলে এসেছি গোশালায়। আর যারা গোশালায় আসবে তারা কিন্তু অবশ্যই এখানকার স্পেশাল লস্যি এবং দই রয়েছে, অবশ্যই একবার হলেও খেয়ে দেখবে, অসাধারণ টেস্টি লাগে। গোশালা দেখার পর আবার আমি চলে এলাম মায়াপুরের যে নতুন মন্দির হয়েছে সেই মন্দিরের প্রবেশ করছি। অসাধারণ লুকস করেছে এই নতুন মন্দিরের। ভেতরে প্রবেশ না করলে তোমরা বুঝতেই পারবে না, অসাধারণ একটি জায়গা। তবে এই মন্দিরে প্রবেশ করার জন্য তোমাদেরকে আগে থেকেই টিকিট কাটতে হবে। টিকিট মূল্য 100 টাকা। সেই টিকিট কাটার জন্য তোমাদেরকে সকালবেলায় এই নতুন মন্দিরের পাশেই কাউন্টার আছে, সেখান থেকে তোমাদেরকে টিকিট সংগ্রহ করে রাখতে হবে। তারপরে বিকালবেলায় অর্থাৎ 4টে থেকে 6টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। অসাধারণ করেছে, তোমরা দেখতেই পারছো মন্দিরের ভেতরটা খুবই সুন্দর লাগছে। মায়াপুরের মন্দির দেখার পর এবার তোমাদেরকে মায়াপুর থেকে যে মেন রাস্তা রয়েছে সেই মেন রাস্তা ধরে তোমরা বাহাদুরপুরের দিকে এগিয়ে আসো। এগিয়ে আসার পরেই তোমরা এই মঠগুলি দেখতে পারবে। এই মঠগুলি দেখার জন্য তোমরা যদি মনে করো যে মায়াপুর মন্দির দেখা হয়ে যাওয়ার পর নতুন মন্দির যেহেতু 4টেই খোলে, তার মাঝখানে যে সময় রয়েছে সেই সময়েও তোমরা এই মন্দিরগুলি দর্শন করে নিতে পারো। এবার তোমাদেরকে দেখাচ্ছি বল্লাল সেনের ঢিবি, যেটি মায়াপুরের লাস্ট সিন অর্থাৎ সাইট সিনের মধ্যে লাস্ট জায়গা। এই বল্লাল ঢিবি তোমাদেরকে দেখাচ্ছি।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। মায়াপুরের ভিডিওটি এখানেই শেষ করছি। আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।